ইসরায়েলের নাম শুনলেই সামনে ভাসে দখলদারি, নিরীহ গাজাবাসীর উপর নির্বিচার বোমাবর্ষণ, আগ্রাসন ও রক্তপাতের ছবি। কিন্তু এই দখলদার রাষ্ট্রযন্ত্রের মাঝেও আছে কিছু স্পষ্ট ও প্রতিবাদী কণ্ঠ, যারা যুদ্ধ, নিপীড়ন ও বর্ণবাদের বিরুদ্ধে নির্ভীক দাঁড়িয়ে থাকে। নেতানিয়াহু প্রশাসনের কঠোর দমননীতি, সমাজে একঘরে হওয়ার ভয় এবং রাজনৈতিক হুমকির মধ্যে থেকেও সরব তারা। আরব ইহুদি জাতির সহাবস্থান ও শান্তির পক্ষে অবস্থান নেয়ায় কখনো তাদের যেতে হয় জেলে, কখনো থাকতে হয় চাকরিহীন। তবুও থামেনি এসব ইসরায়েলি নাগরিকের লাগাতার প্রতিবাদ। ইসরায়েলে বহু সংগঠন গড়ে উঠেছে যারা সরাসরি যুদ্ধ ও দখলের বিরুদ্ধে কথা বলছে। ব্রেকিং দ্য সাইলেন্স, বেথসেলেম, মকসম ওয়াচ, জোচরট কিংবা আনরিপোর্টেড ইন ইসরায়েল। এসব সংগঠনের সদস্যরা সাবেক সেনা সদস্য, নারী অধিকার কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক। তারা প্রকাশ্যে বলছে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা যুদ্ধাপরাধ। তাদের চোখে এটা কোনো নিরাপত্তা নয়, বরং বর্বরতা। কিন্তু এসব কথা বলার দায়ে তাদের উপর নেমে আসে রাষ্ট্রের নজরদারি, হুমকি, কাটা হয় প্রতিষ্ঠানের বাজেট, করা হয় অন্যায় অপমান, কখনো কখনো দেয়া হয় হামাসপন্থী তকমা, আবার কখনো জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে করা হয় তিরস্কার। যারা যুদ্ধ চায় না, ইসরায়েলের সামাজিক কাঠামোতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলি পাঠ্য বইয়ে মুছে দেয়া হয়েছে ফিলিস্তিনের অস্তিত্ব। উগ্র জায়নবাদীদের লেখা ইতিহাসে আছে কেবল ইহুদি পুনর্জাগরণের গল্প। যুদ্ধবিরোধিতা এখন শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং সেটাকে দেখানো হয় দেশের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিশ্বাসঘাতকতা হিসেবে। কেউ যখন যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলে, তার পরিবারে ভাঙন ধরে, সমাজে তাকে একঘরে করে দেয়া হয়। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর নতুন করে সক্রিয় হয় এসব প্রতিবাদী কণ্ঠ। ইসরায়েলের তেল আবিব, হাইফা, নাজারেত শহরে অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী মিছিল। শান্তির দাবিতে রাস্তায় নামে জিউস এগেনিস্ট জেনোসাইড, স্টুডেন্টস ফর সিজফায়ার, স্ট্যান্ডিং টুগেদার সহ অনেক ছোট সংগঠন। পুলিশ এদের অনেককে গ্রেফতার করেছে, বন্ধ করে দেয়া হয়েছে অনেক সাংবাদিকের মুখ। তবুও গিডিয়ন লেভি, আমির হাসের মতো সাংবাদিকরা হারেটস পত্রিকায় ছাপতে থাকেন যুদ্ধবিরোধী রিপোর্ট। প্রতিবাদের আরেক রূপ দেখা গেছে ইসরায়েলের তরুণ সমাজে। সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক হলেও শত শত তরুণ তরুণী এখন সামরিক বাহিনীতে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। রিফিউজেনিক্স নামে পরিচিত এসব নাগরিকদের অনেককে যেতে হচ্ছে কারাগারে। শিশুদের উপর বোমা ফেলে এমন সেনাবাহিনীর অংশ হতে চান না তারা। ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় না, এমন ইসরায়েলিদের কথা খুব কমই আসে আন্তর্জাতিক মিডিয়ায়। তবুও এসব কণ্ঠ যেন মনে করিয়ে দেয় উগ্রপন্থার বিরুদ্ধে প্রতিবাদ চলবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।